করলাম যে ওই যেহেতু কমপ্লেক্স টু সিম্পল আমরা শেষ করছি, তাই সাথে সাথে সিম্পল টু কমপ্লেক্সটাও যদি একসাথে শেষ করে ফেলি না, তাহলে ব্যাপারটা আর জ্ঞান থাকে না। মাঝখানে যদি আবার গ্যাপ পড়ে যায়, একটা দুটো ফার্স্ট ক্লাস নেই, তাহলে হয়তো বা গ্যাপটা আরো ভেজাল হবে তোমাদের। তাই আমি চিন্তা করলাম না থাক, আমি সেকেন্ড পেপার ক্লাসটাই নেই। তো আসো আজকে আমরা উল্টাটা, দ্যাট মিন্স এতদিন যেটা করেছি কমপ্লেক্স টু সিম্পল, আজকে আমরা করবো সিম্পল কমপ্লেক্স। হ্যাঁ, সবার স্যার, অবস্থা? হ্যাঁ, স্যার বলেন। আপনি যে 10টা যে এসডব্লিউ দিছিলেন ওগুলো উত্তরগুলো একটু বলেন না। উত্তর লাস্টে বলবো। হ্যাঁ, লাস্টে সবার সাথে উত্তর নিয়ে কথা বলবো, যার যে উত্তর সেটা বলবো। তো আসলে লাস্টে 10 মিনিট টাইম থাকলে আমার বলবেন যে 10 মিনিট টাইম আছে, আপনি বলবেন কাগজ কথা। হ্যাঁ, আমাকে মনে করে দিবেন। আচ্ছা, তো আমরা যেটা আজকে করবো সিম্পল। রাকিব, রাকিব, আমি ভাই, এটা কালি নেই। হ্যাঁ, সবাই দেখে নেন উপরে, সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কমপ্লেক্স। আশা করি আপনাদের আমার আমার লেখা দেখা যায়। সিম্পল টু কমপ্লেক্স, এটাই আমরা করব। সবাই উপরে লিখে রাখেন ক্লাস সামিটের তত্ত্বাবধানে সাগর স্যার ক্লাস নিচ্ছে আজকে। এই সিম্পল টু কমপ্লেক্স এর আমরা গঠন নিয়েও কথা বলেছিলাম যখন আমরা প্রথম একটা এক্সট্রা ক্লাস দিয়েছিলাম, এটা নিয়ে মনে হয় এই যে বিভিন্ন নিয়ে চেনা জানার বিষয়ের ব্যাপারে গঠন নিয়ে কথা বলছিলাম। তো এই গঠন সম্পর্কে আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে আমরা জানি, তো সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে কয়টি? একটি। আগে একটু ইন্ট্রোডাকশন কথা বলবো, ইন্ট্রোডিউসিং কথাবার্তা হবে। একটি। আর কমপ্লেক্সে ফাইনাইট ভার্ব থাকে দুইটি স্যার, আপনার সাধারণত। লেখা বোঝা যাচ্ছে না তো, একটু ক্যামেরাটা একটু নিচে দেন। এটা লেখা বোঝা যাওয়ার কিছু নাই, এটা তো সব মুখে বলছি, এটা আপনারা জানেন যে সিম্পলে ফাইনাইট ভার্ব থাকে একটা। ক্যামেরা কি আর একটু নিচে দিতে হবে? বুঝা, আমির ভাই একটু দেখেন তো কেমন বোঝা যায় লেখা? আহ, আচ্ছা। আর কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে কয়টা? দুইটা। আচ্ছা, যেটা বললাম, তাহলে দেখা যাচ্ছে যখন আপনি সিম্পল থেকে কমপ্লেক্সে যাবেন, যখন আপনি সিম্পল থেকে কমপ্লেক্সে যাবেন, তখন আপনাকে যেটা করতে হবে, ফাইনাইট ভার্ব থেকে একটা, ওইখান থেকে আপনাকে কয়টা আনতে হবে? দুইটি ফাইনাইট ভার্ব আনতে হবে। কয়টা ফাইনাইট ভার্ব আনতে হবে? দুইটিতে থাকবে একটা, দুইটা। তো এর জন্য যেটা আমি আগেও আপনাদের বলেছিলাম, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব চিনতে জানতে হবে স্যার। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব চিনি কিনা আমরা, এটা হলো কথা। যেমন ফাইনাইট ভার্ব হলো চার ভাবে চেনা যায়। যে কোনো ভার্ব ওয়ান আমি বলেছিলাম, যে কোনো ভার্ব টু, যে কোনো অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বের সাথে এনি ভার্ব, যে কোনো ভার্ব। আর নন ফাইনাইটে আমরা বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব ওয়ান, অথবা ভিত্রি ফর্ম। আর তাহলে এই কোনটা ফাইনাইট ভার্ব এটা চিনতে জানতে হবে, কোনগুলো নন ফাইনাইট ভার্ব এটাও চিনতে জানতে হবে। তো যেহেতু আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে যাচ্ছি, দ্যাট মিনস ফাইনাল ভার্ব এখানে একটা থাকবে, আরেকটা আমাকে নিজেকে করে নিতে হবে। তবে এখন একটু আমি আপনাদের যেটা বলবো এটা একটু শুনুন। যেমন আমি একটু দেখাচ্ছি, যেহেতু নন ফাইনাইট ভার্ব আছে, মনে করেন এখানে নন ফাইনাইট ভার্ব আছে। নন ফাইনাইট ভার্ব আমরা হিসেবে জানি ভার্ব প্লাস আইএনজি। মনে করেন আমরা একটা নন ফাইনাইট ভার্ব দিয়ে দিচ্ছি, সিং। এটা এক্সাম্পল। মনে করেন টু প্লাস ভার্ব ওয়ান আছে, অর্থাৎ আমরা দিলাম টু সি, টু সি, অথবা ভিত্রি ফর্ম যেটাকে আমরা বলছি, যেটা নন ফাইনাইট, সিন। মনে করেন কোন সেন্টেন্সে এই নন ফাইনাইট ভার্ব গুলো দেওয়া আছে, সিং, টু সি, সিন। এখন আমার আপনাদের কাছে আমার কোশ্চেন হলো, এটাকে ফাইনাইট করার উপায় আপনারা জানেন কিনা? অর্থাৎ এই সিং কে বা টু সি কে বা সিন কে কত ভাবে ফাইনাইট করা যায় সেটা আমরা একটু দেখি। কারণ যেহেতু সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব একটা থাকবে, আপনাকে আরেকটা ফাইনাইট ভার্ব তৈরি করতে হবে। তার মানে এই সিম্পল সেন্টেন্সে আরেকটা নন ফাইনাইট ভার্ব দেওয়া থাকার সম্ভাবনা বেশি। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটি, আরেকটি থাকবে নন ফাইনাইট ভার্ব, যেই নন ফাইনাইটকে আপনাকে ফাইনাইট করতে হতে পারে, যার কারণে ফাইনাইট ভার্ব করা হলো দুইটা হবে। আমার কথা ক্লিয়ার সবার কাছে? আমি আবার বলছি, সিম্পল সেন্টেন্সে যেহেতু ফাইনাইট ভার্ব একটা,
আপনাকে একটা থেকে তো দুইটা বানাতে পারবেন না, তার মানে আরেকটা দেয়া থাকবে, সেটা নন ফাইনাইট ফর্মে দেয়া থাকবে, এবং আপনাকে ওটা কিসে পরিণত পরিণত করতে হবে, ফাইনাইট ভাবে পরিণত করতে হবে। যেমন এখানে এই যে তিন ভাবে থাকতে পারে, নন ফাইনাইট এই তিন ভাবে থাকতে পারে। এখন আপনি কিভাবে কি করবেন দেখেন, নন ফাইনাইটকে ফাইনাইট করার উপায়, প্রথমে আপনি যেটা করতে পারেন, যেহেতু সিং আর সিন এদের পূর্বে বিভার দিলেই, কি বলছি, এদের পূর্বে বিভার দিলেই ফাইনাইট হয়ে যায়। অর্থাৎ আপনি এটা করতে পারেন, অর্থাৎ সিং এর আগে একটা ইজ সিং বা ওয়াসিং বা যে কোনো বিভাগ লাগাই দিতে পারেন, ইজ সিং, ওয়াসিং, ওয়াসিং, তাহলে কিন্তু সে ফাইনাইট হয়ে যাবে। তেমনটা একই রকম এটার ক্ষেত্রেও যদি দেই বা হ্যাজ সিন দেই, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব লাগাইলে, অর্থাৎ আইএনজি বা ভিত্তি ফর্মের আগে কোনো অক্সিলারি ভার্ব লাগাইলে সেটা কি হয়ে যায়, ফাইনাইট ভার্ব হয়ে যায়। আরেকটা কথা হলো, এটা তো একটা উপায়, আরেকটা উপায় হলো এদের সবাইকে টেন্স অনুসারে চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ সি কে স করে দেন, বাস। আরেকটা ক্লজ যেটা থাকবে, সি কে স বা সি কে সি করে দেন, কারণ আমরা জানি ভার্ব ওয়ান আর ভার্ব টু ফ্রম ফাইনাইট ভার্ব। দ্যাট মিনস, আমি আবার বলছি, নন ফাইনাইটকে ফাইনাইট করার উপায় অ্যাকচুয়ালি দুইটা। একটা হলো যদি আইনজি বা ভিত্তি দেখেন, তাহলে সেটার আগে বিভাগ লাগাই দিতে পারেন বা লাগাই দিতে পারেন, যেটা লাগালে আপনার জন্য ভালো হয়, ঠিক আছে। অথবা সেগুলোকে টেন্স অনুসারে ভার্ব ওয়ান অথবা ভার্ব টু, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল, নন ফাইনাইট গুলো ফাইনাইট হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? এগুলো হলো বুঝানোর কথাবার্তা, আমি আপনাদের কিন্তু না লেখলে চলবে, জাস্ট বুঝেন, ঠিক আছে। এখনো আসতেছে অনেকে। আচ্ছা। তারপর আপনারা আরেকটা করতে পারেন, আমরা জানি যে ভার্ব ওয়ান ফাইনাইট ভার্ব, এই যে ভার্ব ওয়ান করেছি, ভার্ব টু ফাইনাইট ভার্ব, এই যে ভার্ব এটা করছি। অক্সিলারি ভার্ব কিভাবে ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই ক্ষেত্রে কি করবো, মনে করেন দেওয়া থাকলো ভার্ব প্লাস আইএনজি জায়গায় দেওয়া থাকলো বেইং, ভার্ব প্লাস আইএনজি জায়গায় কি থাকলো, বেইং। তখন সেটাকে ফাইনাইট করতে হবে কেমনে, ওইটা জায়গায় একটা অক্সিলারি ভার্ব দিবেন, বেইং মানে বি ভার্ব, এম অথবা ইজ অথবা আর ওয়াজ দিবেন। হ্যাভিং থাকলো, হ্যাভিং কে ফাইনাইট করবেন কেমনে, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাভ। এইভাবে এগুলো আলটিমেটলি নন ফাইনাইট ভাবে এভাবেই থাকবে, এইভাবেই থাকবে, আপনাকে এভাবে ফাইনাইট করতে হবে। দ্যাট মিনস আপনার কাছে উপায় দুইটা, হয় সেগুলোর পূর্বে অক্সিলারি ভার্ব বসান, অথবা সেগুলোকে টেন্স অনুসারে সাবজেক্ট অনুসারে চেঞ্জ করে ফেলেন, এবং চেঞ্জ করে আলটিমেটলি ভার্ব ওয়ানে অথবা ভার্ব টুতে অথবা শুধু অক্সিলারি ফর্মে আনতে পারেন, অথবা এই যে এটা তো বললাম এটার আগে, যেমন অক্সিলারি ভার্বের আগে যে কোনো ভার্বের অক্সিলারি ভার্ব লাগাইছে লাগাইছে। তাহলে উপায় আলটিমেটলি এই দুইটা। আমরা আসলে এবার রুলসে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা রুলসে চলে যাবো। আমরা তো আপাতত বেসিক কথা জানি, রুলস আর রেগুলেশনস। প্রথম যেটা, বাক্যের শুরুতে লিখে দেন, বাক্যের শুরুতে, এই রুলসটা আপনাকে খুব ভালো করে জানতে হবে স্যার। এই রুলসটাই হলো বেসিক রুলস, এটার উপরেই বাকি সব কাজ হয়। এই রুলস বুঝতে বাকিগুলো আপনি অটো বুঝবেন। বাক্যের শুরুতে যদি নন ফাইনাইট ভার্ব, বাক্যের শুরুতে নন ফাইনাইট ভার্ব মানে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, আমি কি ভার্ব প্লাস আইএনজি লিখি আপনাদের সুবিধার জন্য, বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, অথবা বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি, বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা ডিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা শুধু বিকজ অফ, অথবা শুধু ডিউ টু থাকলে। তাহলে অপশন দেখছেন কয়টা দিছি, বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, শুধু বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, ডিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, পরের সাথে ভার্ব প্লাস আইএনজি, অথবা শুধু বিকজ অফ, অথবা শুধু ডিউ টু থাকলে। সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে কমপ্লেক্স করার জন্য এখানে স্ট্রাকচার দিয়ে দিচ্ছি।
স্ট্রাকচারটা হলো আপনি জানেন স্যার, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যাবো, এবং কমপ্লেক্স সেন্টেন্স মানেই দুইটা ক্লজ কানেক্টর। কানেক্টরটা অবশ্যই মনে রাখবো যে কোন রুলসের সাথে কোন কানেক্টর যায়। ঠিক আছে? সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ, যেটা দেয়। ওকে, সিন্স দিতে পারেন, অ্যাজ দিতে পারেন, বিকজ দিতে পারেন। প্লাস, আচ্ছা, প্লাস আমি যদি বলি ফার্স্ট ক্লজ, আমি যদি বলি একটা ক্লজ, ক্লজ শুরু করতে কি কি লাগে? সাবজেক্ট লাগে। আপনাদের এটা জানতে হবে। ক্লজ করতে কি কি লাগে? সাবজেক্ট লাগে আর একটা ভার্ব লাগে। আর একটা কথা বলে রাখি, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এক হোক না হোক, আপনাকে দুইটা সাবজেক্টে দিতে হবে। আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এক হোক বা না হোক, স্যার আপনাকে দুইটা সাবজেক্টে দিতে হবে। বলেন। স্যার একটু বলবেন যে কি পড়াইতেছেন, মানে কোনটা? আচ্ছা, তুমি কি পরে আসছো? জি স্যার, পরে আসছি। ও, সিম্পল টু কমপ্লেক্স রুলস। হ্যাঁ, আমরা আগে এগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ আমরা ফাইনাইটকে কিভাবে নন করবো বা কেন করতে হবে এগুলো নিয়ে কথা বলছি। এখন আমরা রুলসে আসছি। ঠিক আছে? আচ্ছা, রুলস হলো বাক্যের শুরুতে যদি এগুলো থাকে, বা প্লাস আইএনজি, বিকজ, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সিন্স, অ্যাজ বা বিকজ দিবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট ক্লজ। আমি শর্টকাটে লিখে দিই, ফার্স্ট ক্লজ। এখন আপনাকে একটু বলে নেই, ফার্স্ট ক্লজ মানে কি কি। আপনি একটা সাবজেক্ট দিবেন। ওকে, সাবজেক্টের পর কি করবেন? একটা ভার্ব দিবেন। ওপি পিপি এটা মানে কি? ভাবে করাইছিলেন। আরে বাবা, অন্য এটা কে? আমি স্যার মাহিমা। আরে মাহিমা রয়েছে, এখন একটু অন্যভাবে করাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে সিন্স, অ্যাজ বা বিকজ দিলাম। আর এখন তারা ক্লাসে আসে, এখন পর পর। আচ্ছা, তাহলে হ্যাঁ, ফার্স্ট ক্লাস দিবেন। ফার্স্ট ক্লাস মানে সাবজেক্ট দিব। এরপর কি দিব? ভার্ব। ভার্ব মানে কোনটা? সে নন ফাইনাইটকে ফাইনাইটে পরিণত করা। নন ফাইনাইটকে ফাইনাইটে পরিণত করতে হবে। এটা কিন্তু স্যার ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ও, ক্লিয়ার দেখতে পাচ্ছেন না কেন? আমার সবাই তো ক্লিয়ার দেখে। আবার বলি, শুরুতে সিন্স বা অ্যাজ বা বিকজ প্লাস ফার্স্ট ক্লজ। ক্লজ বলতে কি কি লাগে সেটা দিচ্ছি। প্রথমে আপনি সাবজেক্ট দিবেন, এরপরে নন ফাইনাইটকে ফাইনাইটে পরিণত করবেন। নন ফাইনাইটে পরিণত করবেন, এটি ক্লজ হয়ে যাবে, দেন সেকেন্ড ক্লজ দিয়ে দিবেন। একটা কথা মনে রাখবেন, কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ একই টেন্সে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ একই টেন্সে হয়। সিম্পল টু কমপ্লেক্স করার সময় দুটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম কথা, যে সাবজেক্ট দুইটা দিয়েছে কিনা। এক হোক না হোক, আমাকে সাবজেক্ট দুইটা দিতেই হবে। আর দ্বিতীয় কথা, অবশ্যই দুইটা সেন্স, দুইটা ভার্ব একই টেন্সে নিতে হবে। দুইটা ভার্ব একই টেন্সে হলে অটোমেটিক্যালি সব হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি একটু এক্সাম্পল দেখাই। মনে করেন আমি 3-4টা এক্সাম্পল দেখো, একই রকম সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, মনে করেন বিকজ, আচ্ছা, বিকজ না দিয়ে আমি সরাসরি দিই বেইং পুর। বেইং পুর, he leads an unhappy life. স্যার সেকেন্ড কি লিখছিলেন স্যার আগের এসে? সেকেন্ড ক্লজ। আচ্ছা, তাহলে আমরা লিখেছি বেইং পুর হি লিভস এন, আগে বুঝেন তারপর লিখবেন। হ্যাঁ, এক্সাম্পল আর এখন লেখার দরকার নেই, আগে বুঝেন। বেইং পুর হি লিভস এন আনহ্যাপি লাইফ। দেখেন যে এই যেটা, তাহলে আমাদের রুলসে আছে। রুলসে থাকলে আমি দিব প্রথম কি সিজ অথবা অ্যাজ দিলাম, সিজ অথবা অ্যাজ দিলাম, অ্যাজ। বলছি কি ফার্স্ট ক্লাস লাগবে। ফার্স্ট ক্লাস লাগলে শুরুতে কি যাবে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? যেহেতু এখানে নাই, এখানে আছে, মানে এই সাবজেক্ট হবে কি। আচ্ছা, আমি বলেছিলাম বেইং মানে নন ফাইনাইট, ওইটা কি ফাইনাইট করবো। এর পাশে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, বিভাগ দিয়ে দেন। ই এর সাথে কি বসবে? ইজ। এটা বুঝছেন কিনা? আমি বারবার বলছি বেইং মানে বিভাগ বসাইতে হবে। এটা কিন্তু আগেই বলেছিলাম, একটু আগে ওই পৃষ্ঠায় দেখাইছি। বিভাগ বসাবো, যেহেতু প্রেজেন্ট টেন্স, দুই পাশে একই টেন্স। আমি বারবার বলছি দুই পাশে একই টেন্স। স্যার, হ্যাঁ, স্যার আপনার একটা লেখা আমি বুঝতে পারতেছি না, সবগুলা লেখা ঝাপসা দেখা যাইতেছে। কে কানিজ বলতেছেন? জি, আমি গ্রুপেও ছবি দিছি, আপনি দেখেন আপনার লেখা আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, দাঁড়াও, আমি এটাকে আরো সামনে দেখি। ভাই, লেখাটা কি স্যার বুঝতে সমস্যা হচ্ছে? সমস্যা হয়। স্যার লেখা তো ক্লিয়ার। মনে হয় ওর ইন্টারনেটের লাইনের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপরে একটু সামনে আনার চেষ্টা করবো।
হুম। দেখো আর একটু সামনে আনছি, এর থেকে বেশি সামনে আনলে তো সমস্যা হয়ে যাবে আমার কথা বলতে। আমার পুরোটা জি আসবে না। স্যার, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ তাহলে দেখি, তাহলে প্রথমে দিলাম সিজ অথবা অ্যাজ, তারপরে সাবজেক্ট আনলাম, আর বেংটাকে কি করলাম, ইজ দিলাম, তারপর দিলাম পুয়ার, বাকি যা আছে তাই, আর কিছু চেঞ্জ করা লাগবে না। আপনার কাজ কি দেখেন, সাবজেক্ট আনলেন, কানেক্টর আনলেন, সাবজেক্ট আনলেন, ভাব দিলেন, শেষ। নন ফাইনাইটকে ফাইনাইট করার কারণে একটা ভাব ফাইনাইট ভাব এখানে আসলো, আর একটা ফাইনাইট ভাবটা আছেই, আর কোনো কাজই করা লাগবে না। এখন মনে করেন সেন্টেন্সটা এভাবে না দিয়ে বললো বিকজ অফ বেইং পুয়ার, একই কথা। হুম, বিকজ অফ না দিয়ে দিল ডিউ টু বেইং পুয়ার, একই কথা। হ্যাঁ, ফর বেইং পুয়ার, এটা না দিলে দিল কি ফর বেইং পুয়ার, একই কথা, একই রুলস, যেইভাবেই দেখ না কেন। এইবার আসেন, যদি এইভাবে না দিয়ে দেয় বিকজ অফ পোভার্টি, কি লিখছি, এই যে এটা, অর্থাৎ শুধু বিকজ অফ ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, ডিউ টু ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, ফর প্লাস, এগুলো দিছে সব, কিন্তু শুধু বিকজ অফ থাকবে, কোনো আইএনজি নেই। বিকজ অফ পোভার্টি হি লিভস এন্ড, হি লিভস না দিয়ে এবার হি লিড অ্যান আনহ্যাপি লাইফ, মনে করেন। আচ্ছা, দিস একটা সেন্টেন্স, হি লিড অ্যান আনহ্যাপি লাইফ, পুরোটা লিখে নিয়ে আপনারা বুঝছেন। হ্যাঁ, না কেউ কিছু বলবে না। হ্যাঁ, তাহলে এখন ঘটনা হলো কি দেখেন, সবসময় যে নন ফাইনাইট ভার্বটা দেয়া থাকবে এমনটা না। এই যে আমার একটা ফাইনাইট ভার্ব আছে, এখন কিন্তু এটা আর ভার্ব ওয়ান না, এটা ভার্ব টু। ভার্বের সাথে অ্যাস থাকা মানে ছিল ভার্ব ওয়ান, লিড 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 সবগুলো একই, এটা ভার্ব টু। আর এখানে কোনো ফাইনাইট নন ফাইনাইট ভার্ব নাই যেটাকে আপনি সহজে ফাইনাইট করতে পারতেন, ফলে একটা সহজে ক্লজ হতো, এটা নাই। এখন আপনাকে খাটাতে হবে বুদ্ধি, বারবার বলছি, বুদ্ধি না খাটালে কোনোভাবে কিছু সম্ভব না। আচ্ছা, আমরা দিলাম এবার মনে করেন সিন্স। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে ঘটনা হলো, সরি ফোন এসেছিল আমার, এই কারণে সমস্যা হয়েছে। তাহলে সিন্স দিলাম, আমরা তাহলে করলাম কি, যেহেতু ক্লাস করতেই হবে আমাকে আলটিমেটলি, আমরা সাবজেক্টটা নিলাম এই পাশে। এখন কথা হলো যে এইখানে আমরা কি করবো, এখানে তো কিছু দেয়া নেই। আপনাকে এবার মনে মনে কিছু কাজ কাজ করতে হবে। আপনি মনে মনে ভাবেন যে এইখানে বেইং আছে অথবা হ্যাভিং আছে, বেইং অথবা হ্যাভিং, দুইটা মনে মনে ভাববেন। ভাবার পর এখন আপনাকে নিজে নিজে ডিসিশন নিতে হবে কোনটা দিয়ে অর্থ মিলে। কারণ বেইং হলে আমাকে দিতে হবে বি ভার্ব, আর হ্যাভিং হলে দিতে হবে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাভ, মানে হ্যাভ ভার্বের একটা। যেহেতু ভার্ব টু আছে, কি আছে, আমি যদি বেইং ধরি তাহলে আমাকে দিতে হবে ওয়াজ, আর যদি হ্যাভিং ধরি তাহলে আমাকে ধরতে হবে হ্যাড। ওকে, আচ্ছা। এখন পোভার্টি আছে, ওয়ার্ড কি পোভার্টি, হি ওয়াজ পোভার্টি হয় না, হি হ্যাড পোভার্টি হয়, দেন হি হ্যাড পোভার্টি। এবং আপনাদের সাথে সাথে এখানে এটাও জানতে হবে, জানা উচিত আসলে, যে বি ভার্বের পরে পোভার্টির অ্যাডজেক্টিভ কি, পুয়ার। দেন সিন্স হি ওয়াজ পুয়ার এটাও হবে, সিন্স হি হ্যাড পোভার্টি, যে যেটা দেয় সেটা দিয়েই কাজ হয়ে যায়, বাকি যা আছে তাই। ওকে, সবাই ক্লিয়ার? সিন্স হি ওয়াজ পুয়ার দিলেও হবে, সিন্স হি হ্যাড পোভার্টি দিলেও হবে। তেমনই শুধু যদি ডিউ টু দিয়েও এই রুলসটা থাকতো, একই রকম হতো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা, অনেকেই বলতে পারেন স্যার আপনি শুধু সিন্স আর অ্যাজ দিয়ে দেখাচ্ছেন, আপনি তো এখানে আরেকটা বলছিলেন যে আপনি বিকজ অফ বসাতে পারেন, বিকজ দিয়ে একটা দেখান। মনে করেন এই সেন্টেন্সটাই, বিকজ অফ দিয়ে সেন্টেন্সটাই আমি এখন বিকজ দিব। হ্যাঁ, আচ্ছা, এখন একটা কথা আপনাদের বলি, সেটা হলো আপনারা জানেন কিনা আমি জানি না, ধরুন বিকজ দিয়ে যদি আমি কোনো সেন্টেন্স দিই, এবং অর্থাৎ আমি যদি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে চাই বিকজ দিয়ে, সেক্ষেত্রে বিকজটা অবশ্যই মাঝখানে হবে। সেক্ষেত্রে কি হবে, বিকজটা অবশ্যই মাঝখানে হবে। তাহলে আমি মনে করেন একটা মাঝখানে আমি বিকজটা দিয়ে দিলাম, হ্যাঁ, আপনার আগেই দিলাম, যেটা আপনার সুবিধার জন্য। বিকজ যদি এটা দিই, আমরা জানি বিকজ এর পরে সবসময় সাব অর্ডিনারি, মানে কনজাংশনের পরে সবসময় সাব অর্ডিনারি ক্লজটা, অর্থাৎ যেটা নিয়ে কাজ করতে হয়, এটা কোথায় বসবে, বিকজ এর পরে বসবে। তাহলে এই ক্লজটা কোথায় বসবে, আগে বসবে। তাহলে এটা আগে বসায় দেন, হি লিড অ্যান আনহ্যাপি, সরি জায়গা হবে তো, হবে আনহ্যাপি লাইফ
বিকজ, এবার দিলাম বিকজ, বিকজ কি, বিকজ সাবজেক্ট আবার দিলাম হি, ওয়াজ দিলে ওয়াজ, হি ওয়াজ পুয়ার, অথবা হি হ্যাড পভার্টি। দেয় অর্থাৎ বিকজ দিলে সেক্ষেত্রে বিকজটা মাঝখানে হবে, আগের ক্লাস পরে চলে আসবে, পরের ক্লাস আগে চলে আসবে। আমি তো সবাই বুঝাইতে পারছি, তাহলে তো আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, যদি এমনটা হয়, আমি একটা এক্সাম্পল দিই, করেন সবাই, আমাকে এটা উত্তর বলতে হবে। আমি একটা উত্তর দিই, আমাদের প্রথম রুলস হলো এটা। হ্যাঁ, প্রথম রুলস হচ্ছে বাকিগুলো শর্টকাটে দেওয়া যাবে। প্রথম রুলস হলো এটা। আমি একটু দ্বিতীয়টাতে যাই, এখানে যাই। এখানে নেবো, হ্যাঁ, 2 নম্বরে এক্সাম্পল। Sleeping for 2 hours. I became relaxed. The sentence দিলাম sleeping for 2 hours, I became relaxed. রুলস আলটিমেটলি কিন্তু আমার এই প্রথম রুলসটার মধ্যে পড়ে যায়, মানে শুরুতে ভাবটা সাইড দিয়ে আছে। সবাই একটু করেন, এটার উত্তর কি হবে? Sleeping for 2 hours, I became relaxed. এর উত্তরটা পারবেন? ইজি মনে হয়। So, since I was sleeping for 2 hours, Wait. Since I was sleeping for 2 hours, এটাই তো বলতে চাইছেন, আমরা লিখলাম। আর এটা বলেছেন মনে হয় আপনার নাম কি দিদি? রোহান। রোহান বলেছে এই উত্তর। আর কারো কোনো উত্তর আছে? স্যার আরেকটা হয়, আরেকটা উত্তর বলো রোহান। I became relaxed আচ্ছা, I became relaxed because I was sleeping for 2 hours. I was sleeping. আচ্ছা, ঠিক আছে। দ্যাট মিন্স আপনি এবার বিকজ ইউজ করেছেন, এ ক্লাস এদিকে দিয়েছেন, এ ক্লাস এদিকে দিয়েছেন, এই তো। আর কিছু না। আর কিছু বলতে চান আপনি? দ্যাট মিন্স সবাই রোহানের উত্তরের সাথে একমত। আচ্ছা রোহান, থ্যাংক ইউ, আপনি বুদ্ধিমানের কাজ করেছেন। কারণ বুদ্ধিমানের কাজটা এই কারণে, আপনি এখন দেখেন এখানে ভার্ব প্লাস আইএনজি ছিল, আমরা ওটাকে কি করছি, সরাসরি বি ভার্বে আনছি। অর্থাৎ এখানে যদি যেই ভার্ব প্লাস আইএনজি থাকবে, অর্থাৎ বিকামিং থাকলে আমরা ওটাকে কিনতাম, সরাসরি ভার্ব ওয়ান বা ভার্ব টু আনতাম, বিকাম অথবা বিকেম, তাই না? এটাই তো আমার কথা ছিল, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি স্লিপিং কে যেহেতু পাস্ট টেন্স, স্লেপ্ট করেন নাই, আপনি সেটাকে কন্টিনিউয়াসে করে দিচ্ছেন। আর আমরা জানি কোনো, এই যে এখানে আমরা বলেছিলাম যে কোনো ভার্ব আইএনজির আগে যদি আমি বিভার আনি, সেটাও কিন্তু ফাইনাইট হয়ে যায়। কোনো ভিটির আগে যদি বিভার অক্সিলারি ভার্ব আসে, তাহলেও কিন্তু সেটা ফাইনাইট হয়ে যায়। তো আপনি সেই রুলসটা ইউজ করেছেন। আপনি করেছেন কি, ওই আইএনজির আগে একটা বিভার দিয়ে দিচ্ছেন, ফলে এটা কি হয়ে গেল, আইএনজি যুক্ত ভার্বটা ফাইনাইট হয়ে গেল। এবং এটাই উত্তর হবে। কেউ যদি এখানে স্লেপ্ট লেখে, অর্থাৎ দুইটা একই টেন্সে রাখতে গিয়ে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে, স্যার, হ্যাঁ as I slept for 2 hours. হ্যাঁ, এটাই আমি শুনতে চাইছিলাম। এটা কিন্তু ভুল। কারণ কারণ ভুলটা কেন আমি বলি, ওইটা উত্তর হয়, এটা উত্তর হয় আমার স্ট্রাকচার অনুসারে, কিন্তু ভুল এই কারণেই, মানুষ 2 ঘন্টার জন্য সে 2 ঘন্টা যদি উল্লেখ করা আছে, মানে কি সে 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল, এটা একটা কন্টিনিউয়াস টেন্স, বোঝাই যায়। এই সময়গুলো উল্লেখ থাকার কারণে
অর্থাৎ যদি আমি আপনাকে নির্দিষ্ট করে দিই যে সেন্টেন্স আসলে কন্টিনিউয়াসই হইতে হবে, তখন আপনাকে কন্টিনিউয়াসই দিতে হবে। Oh, ঠিক আছে, এটা সেন্টেন্সই বোঝা যায় যে এটা কন্টিনিউয়াস হবে, যেহেতু 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, তার মানে বেশ কিছু সময় ধরে সে কাজ করছিল, এই কারণে এটা কন্টিনিউয়াস হবে। এটা অন্য কোনো উত্তর নাই, অর্থাৎ অ্যাজ আই স্লেপ্ট যদি কেউ দেয় সেক্ষেত্রে তার এটা কাটা। ঠিক আছে, okay. ওকে। আচ্ছা, আমাদের 1 নম্বর রুলস নিয়ে আর কোনো কথা নাই, তবে আমরা আজকে তো যতটুকু রুলস পড়াবো নেক্সট দিন কিন্তু আমরা ওই আগের মতো করে প্র্যাকটিস করবো যেভাবে practice করেছিলাম। 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে দেখেন, 2 নম্বর হলো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, হ্যাঁ, প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকতেও পারে, পারে আবার নাও থাকতে পারে। থাকতে পারে আবার নাও থাকতে পারে। ঘটনা কেন থাকতে পারে আবার নাও থাকতে পারে? ওই তো ভার্ব প্লাস আইএনজি। যেমন আগে আমরা দেখলাম একবার বেইং আছে আবার বেইং নাই। হ্যাঁ, মানে কি নন ফাইনাইট দিয়ে দিতে পারে কখনো, আবার কখনো নন ফাইনাইট নাও দিতে পারে। দিয়ে দিলে আপনার জন্য ভালো, না দিলে আপনি অ্যাজিউম করে নেবেন, ধারণা করে নেবেন কি হতে পারে। হ্যাঁ, প্লাস বাক্যাংশ, সেক্ষেত্রে রুলস একই, মানে আগের মতো কিছুটা, খালি কানেক্টর চেঞ্জ হবে। কানেক্টর হলো দো অথবা অলদো বসবে, দো অথবা অলদো। তারপরে ফার্স্ট ক্লজ, ফার্স্ট ক্লজ মানে আপনারা জানেন কি কি, একটা সাবজেক্ট লাগবে, নন ফাইনাইট কে ফাইনাইট করবেন। এই ছেলেমেয়েগুলো একবার বাইর হয় একবার ঢুকে, নন ফাইনাইট কে ফাইনাইট করবেন, করতে হবে। হ্যাঁ, প্লাস বাক্যাংশ বা সেন্ট ক্লজ। এই হলো আমাদের স্ট্রাকচার। অর্থাৎ ইনস্পাইটার বা ডিসপাইটার পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে আপনার জন্য ভালো, নন ফাইনাইট ফর্মটা দেওয়া আছে ওটাকে ফাইনাইট করলে কাজ হয়ে যাবে। আর যদি নন ফাইনাইট ফর্ম না থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন নিজে থেকে অ্যাজিউম করে নিতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল, দুইটা এক্সাম্পল দিব। হ্যাঁ, প্রথমে দিব ইনস্পাইট অফ বা ডিসপাইটই দিই। ডিসপাইট ওয়ার্কিং relentlessly, he did not get the expected result. এটা হলো ডিসপাইট দিয়ে। আরেকটা দিচ্ছি, in spite of illness she worked for me. In spite of illness she worked for me. ওকে, দুইটা এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, আর একটা কথা বলি। আচ্ছা, এটা দিয়ে পরেই বলি, আগে এটা লিখি। আরেকটা সেন্টেন্স হলো, দিব না তখন। আচ্ছা, ডিসপাইট ওয়ার্কিং রিলেন্টলেসলি হি ডিড নট গেট দ্য এক্সপেক্টেড মার্ক। এই ক্ষেত্রে আমরা জানি যেহেতু ইনস্পাইট বা ডিসপাইট আছে, আমরা তো বলতে দিব, বলে দিলাম। এরপরে যেহেতু আমরা আরে এটা আবার কি, এই ফাতেমা একবার ঢুকে কাজের সাথে ঢুকে আর বাইরে। আচ্ছা, তাহলে দৌ আসলো। সাবজেক্ট যেহেতু নাই, আমাদের লেখা আছে ফার্স্ট ক্লাস, মানে সাবজেক্ট দিতে হবে, দিলাম। সাবজেক্টের পরে নন ফাইনাইট কে ফাইনাইট করবেন, ওয়ার্কিং কে ফাইনাইট করে দেন। যেহেতু এই পাশে ফার্স্ট টেন্স আছে, আমরা করব ওয়ার্ক। এখন অনেকে বলে স্যার আমি যদি ওয়াজ ওয়ার্কিং দিই, হ্যাঁ, ওয়াজ ওয়ার্কিং দিই, অনেকে বলতে পারে এটা তো তাহলে ফাইনাইট হয়। হ্যাঁ, কিন্তু ওয়াজ ওয়ার্কিং এটাও হবে এই ক্ষেত্রে। তবে কন্টিনিউয়াসটা তখনই দিবেন যখন আপনি বুঝবেন যে এটা কন্টিনিউয়াস হইতেই হবে, অন্য কোনো দিলে হয় না। ঠিক আছে, যখন আপনি বুঝবেন যে কন্টিনিউয়াস ছাড়া আর কোনো উপায় নেই। আর নর্মালি আপনি যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, আপনি পাস্ট ইনডিফিনিট ট্রাই করবেন। তাহলে আচ্ছা, দো হি ওয়ার্ক রিলেন্টলেসলি
হ্যাঁ, হি ডিডন্ট গেট, বাকি যা আছে তাই। আচ্ছা, কিন্তু পরটা একটু যদি যাই, পরটাই হলো তোমার মনে করেন দৌ দিলাম বা অলদৌ দিলাম, দেখতেছেন যে এই পাশে কোনো নন ফাইনাইট ভার্ব নাই, প্রথম কথা। আর সাবজেক্ট দিচ্ছে শি। আমি বারবার বলি নন ফাইনাইট ভার্ব না থাকলে আপনার জন্য খুবই সুবিধা। কারণ সুবিধা হলো কি, তখন আপনাকে মনে মনে ধরে দেবেন যে হয় এখানে বেইং আছে অথবা হ্যাভিং আছে। আচ্ছা, বেইং যদি ধরেন অর্থ যেটা দিয়ে মিলে আপনি মিলাবেন। যেহেতু পাস্ট টেন্স আছে বেইং, তাহলে দিব ওয়াজ। যেহেতু পাস্ট টেন্স আছে হ্যাভিং ধরলে দিব কি হ্যাড। আপনার কাছে অপশন দুইটা তখন, ওয়াজ অথবা হ্যাড। আচ্ছা, ইলনেস, যদি ইলনেস দিতে চান আপনি, ইলনেস তো নাউন, এটা তো জানেন। হ্যাঁ, তাহলে ইলনেস দিতে হলে শুধুমাত্র বিভাগের পরে নাউন বসে না, হ্যাভের পরে নাউন বসতে পারে। অর্থাৎ শি হ্যাড ইলনেস, এটা দিতে পারেন। আর যদি বিভাগ দিতেই হয়, বিভাগের পরে কি বসে, অ্যাডজেক্টিভ, তাহলে দিতে হবে দো শি ওয়াজ ইল, তখন আর ইলনেস বসবে না। এটা মাথায় রাখবেন, বিভাগের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে নাউন বসতে পারে। যদি নাউনটাই বসাতে হয় তাহলে হ্যাড দিবেন, আর যদি অ্যাডজেক্টিভ বসাতে চান তাহলে বিভাগ দিবেন। হ্যাঁ, তাহলে দো শি ওয়াজ ইল, কমা শি ওয়ার্ক ফর মি, শেষ। সবাই কি বুঝছি? আশা করি বুঝে গেছি। স্যার, হ্যাঁ বলো। স্যার এর আগেরটায় ওয়াজ ওয়ার্কিং দিলে হবে না? এটা হ্যাঁ, এটাই বলছিলাম। আমি একটু আগে বলছিলাম তো কথাটা, যে এই সেন্টেন্সে ওয়ার্ক দিলেও হবে, ওয়াজ ওয়ার্কিং দিলেও হবে, দুটোই উত্তর সঠিক হবে। কিন্তু আপনি যতক্ষণ না বুঝবেন, যেমন আগেরটা এই যে স্লিপিং যেটা দিছিলাম, হ্যাঁ, এখানে সময়টা আমি উল্লেখ করি, সেটা বোঝাই যায় এটা কন্টিনিউসই হইতে হবে। অর্থাৎ যদি এমনই হয় যে এটা কন্টিনিউয়াস হওয়া ছাড়া গতি নাই, তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রেই কন্টিনিউয়াস দিবেন। অর্থাৎ আপনি চেষ্টা করবেন ইনডিফিনিট দিতে, কিন্তু ইনডিফিনিট দিলে অর্থ যদি না মিলে সেক্ষেত্রে কন্টিনিউয়াস। ঠিক আছে, Okay, জি স্যার, বুঝছি। আপনার চেষ্টা থাকবে ইনডিফিনিটের দিকে। কিন্তু তবে যদি দেখেন ইনডিফিনিট দিলে অর্থটা মিলছে না, কন্টিনিউয়াসলি দেওয়া হবে, দেওয়া দিতে লাগবে, এটা তাহলে অর্থ মিলবে না সেক্ষেত্রে। আর যদি দুইটা দিয়ে অর্থ মিলে তাহলে সেক্ষেত্রে সবসময় ইনডিফিনিট। হ্যালো, তাহলে আমাদের 1 আর 2 নম্বর রুলস শেষ। একটা কথা বলে রাখি, আমাদের ক্লাস কিন্তু যে কোনো মুহূর্তে শেষ হতে পারে। হ্যাঁ, ক্লাস যে কোনো মুহূর্তে শেষ হতে পারে, সেক্ষেত্রে আমরা আবার জয়েন দিব। আমার মনে হয় আমরা আবার জয়েন দিই, এটাই ভালো। যেহেতু আমাদের 2 নম্বর রুল শেষ, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, আপনারা আবার আসেন, কষ্ট নেই।